কাল তো দেখলে আমার এত ভুলো মন হয়েছে, সেই রুটি পাঠাতেই ভুলে গেছিলাম বাবার জন্য। তা সে অনেক রুটি রয়ে গেছে। যদিও আমি ভেবেছিলাম সকালবেলা একটা চা দিয়ে খাবো, কিন্তু ওই যে কালকের থেকে বললাম না আমার পেটে ব্যথা, ওই জন্য আমি রুটি খাওয়ার আর চান্স নিলাম না। রুটি খেলে শুনেছি আরও গ্যাস হয়, পেট ব্যথা করবে, ওই ভয়তে আর আমি আর খাইনি। সকালে এমনি চা বিস্কুট খেয়েছিলাম। আর চা খাওয়ার আগে আমি কিন্তু বিস্কুট মুড়িটাই আগে খাই, তারপরেই চাটা খাই। খালি পেটেই একেবারে চা খাই না। লিকার চাটাও, সে লিকার চা হোক আর দুধ চা হোক, সকালবেলা চা খাওয়া মানে খালি পেটে খাওয়া খারাপ, সে আমি জানি। তা সত্ত্বেও এমনিই পেটে ব্যথা হচ্ছে কেন জানি না। তো এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম, রুটিগুলো একটু সেকে দিলাম, ঠান্ডা হয়ে গেছে তো, এখন বাজে সকাল 10টা। আর রুটির সাথে একটা ডিম ভেজে দিলাম, আর কলা নিয়ে এসছে বাবাই সকালবেলা গিয়ে। তো বললাম একটা কলা দিয়ে খা। তা ও পরে আবার দেখছি সে কলা আর খায়নি, ওই ডিম ভাজা দিয়ে রুটিগুলো খেয়েছে। আর রয়েছে বিকেলবেলা যদি দুধ রুটি খায় তা রেখে দিলাম। আজকে তো রবিবার, আজকে ভেবেছি একটু এই ঘরের বিছনার চাদরটা তুলে দেবো, আর ফ্যানটা মুছতে হবে। ফ্যানটা একদম কালো হয়ে গেছে। তা ওই ফ্যানটাই এতক্ষণ মুছছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। ওই চেয়ারটা দেখলে খাটের ওপরের থেকে নামালাম, চেয়ারের পরে উঠে ছাড়া তো হাত পাই না ফ্যানটা আর কি এতটাই উঁচুতে। তা ফ্যান মুছে নিয়ে তারপর বিছনাটা এখন ঝেড়ে ঝুড়ে নেব, চাদর চেঞ্জ করে নিলাম। যদিও আজকে কাচবো কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না, রান্না বান্না করতে হবে, তারপরে আবার এখন মাংস আনতে যেতে হবে মোড়ের মাথায়। এবার এতদিন তো ওই মাকে দিয়ে আনাতাম, তা চিকেনটা ওই মাকে দিয়ে আনাতাম। এবার এখানে আমাদের মোড়ের মাথায় মাটনও আর কি কাটে, তা সেখান থেকে আনতে যাব। বাবাই খাবে বলেছে, সেই জন্য ওর বাবা টাকা পাঠিয়ে দিয়েছে যে মটন এনে রান্না করার জন্য। তা সেখানে এখন আনতে যেতে হবে। আমি তো কোনো দিনও কিনিনি, মানে কোনো মাংসই কিনিনি। আগে তো একদিনকে ওই যে বাজারে গেলাম, চিকেনটাতেও কিনে নিয়ে এসেছিলাম, মাটন জীবনে কিনিনি। কীভাবে কি পিস বলবো জানি না এখন। মানে আমরা আবার চর্বি টর্বি তো খাই না, ওই সলিড বলেই আনবো খুনি। তা সেখানেই যাব, এখন তাড়াহুড়ো করছি। এখন তো অলরেডি দেখলে 10টা বেজে গেছে। তা আমি ঘরদোরগুলো না গুছিয়েও বেরোতে পারছি না, কারণ মাসি আসবে। ততক্ষণে আমি যদি এই ঘরদোর পরিষ্কার করে না রাখি, তারপরে আমি আর পরে চাদর তুলে ঘরে দেখলে তো বিছানা যখন ঝাড়লাম কত ধুলো পড়লো মেঝের ওপরে। এবার ঘর ঝাড়া মোছা হয়ে যাওয়ার পরে এই ধুলোগুলো যদি ফেলি আমি, তাহলে তো আমার নিজেরই আবার ডবল খাটনি হবে। ওই জন্য আগে ঘরের কাজ করে রেখে তারপর আর কি যাব বাইরে। কালকেও সবজিপাতি সব এনে রেখেছিলাম, সেগুলোও ব্যাগের মধ্যে ওরমই ধরা রয়েছে, এখনও গোছানো হয়নি কিছু। তো বিছনা ঝেড়ে এই যে চাদর একটা পেতে দিলাম, বালিশগুলোর কভার আর আমি পরাইনি এখনও, রোদে দেবো ভাবছি। কোলবালিশ দুটো এখন এই যে কভার খুলেই রেখেছি, এখন কিন্তু পরানো নেই। মানে এই যে এখন যেটা পরানো দেখতে পাচ্ছ ওটা এমনি আর কি ভেতরে থাকে, আর এর উপর দিয়ে আর একটা পরাবো। আর মাথার বালিশগুলো অলরেডি বাইরে রোদে দিয়ে এসেছি। বাইরে ভীষণ তাতা পোড়া রোদ এখন এই কদিন ধরে হচ্ছে। বৃষ্টি সেইভাবে হচ্ছে না, হলেও ওই সন্ধ্যের দিকে হবে, মানে হয়েছিল আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল, ভালোই ঝমঝমিয়ে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছিল। তা সারাদিন রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম, এত ভ্যাপসা গরম বলার মতো না। তো ঘরদোর গুছিয়ে রেখে তারপরে আমি গেছিলাম এই যে মাংস আনতে। আধা ঘন্টা, মানে আধা ঘন্টাও দাঁড়িয়ে থেকে তাই এই মাংস আনতে হলো। গিয়ে দেখলাম 2-3 জনের মানে ভিড় আর কি, লাইন রয়েছে, লাইন পড়ে গেছে। তারপরে দাঁড়িয়ে থেকে থেকে কাটলো, কেটে দিল, তা ওই অনেকটাই সময় লাগলো। তারপরে এসে এখানে বাবার জন্য স্মুদি বানাচ্ছি। ও তো রবিবার করে স্মুদি খায়, তা ওই যে এর মধ্যে ছাতু দিয়েছে, মানে বাবাই সব দিয়ে দেয় যা যা আর কি ব্লেন্ড করতে হবে। ছাতু, তারপরে হানি, তারপরে পিনাট বাটার, আর হচ্ছে ওই মুসেলিটা খায় ওইটা দিয়ে, আর দুধটা দিলাম দেখলে। এবার দুধটা আমি এসে এখনই গরম করলাম, কালকে সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাল করেই তো রাখা ছিল, এখন শুধু একটু গরম করে নিলাম। তাও এখন কি বাবার খাবার টাইম হয়ে গেছে, অলরেডি কটা বাজে, 11টা, সাড়ে 11টা এখন বাজে। তা বলছে যে তুমি বানিয়ে দাও, গরম দুধেই বানিয়ে দিলাম, কি করব। যে তা এখন বাবাই বলছে তোমার আর গ্লাস দিতে হবে না, যেটাই বানিয়েছো ওটার মধ্যেই দাও, আমি খেয়ে নিয়ে যা। কালকে এই যে এক ঠোঙা যেই সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, সেগুলো ওরকমই ধরে রেখে দিয়েছিলাম, বের করা আর হয়নি। এখন আলু পেঁয়াজ টেয়াজগুলো সব নামাতে হবে, আদা রসুন আলু পেঁয়াজ নিয়ে এসেছি, তারপরে টমেটো, ধনেপাতাগুলো একদম কেমন একটা যেন ভালো নেই পাতা, তাও নিয়ে আসলাম। একটু মাছের ঝোল টোল রান্না করলে দিলে ভাল লাগে। আর একটা ক্যাপসিকাম এনেছিলাম, ভেবেছিলাম আজকে সকালবেলা চাউমিন করবো। ওই যে যদি রুটিটা না ভুলে যেতাম কালকে, তাহলে রুটি আর থাকতো না, রাত্রেই খাওয়া হয়ে যেত। তাহলে আজকে সকালবেলা চাউমিনই করতাম ব্রেকফাস্টে। তার ওই রুটি ছিল বলে আর করা হলো না, তা রেখে দিই, অন্য কোনো দিন চাউমিনের সাথে একটু দেখবে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভাল লাগে। গাজরটাও ভালো লাগে, কিন্তু গাজর আবার এখন ওই একটু সেদ্ধ হতে সময় লাগে বলে, আর বাবাও দেখি চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, খায় না, ওই জন্য আর আনলাম না।
তা এখন যেগুলো যেগুলো লাগবে সব বের করে রেখে আর বাদ বাকি সব ফ্রিজে তুলে দেবো। এই যে আজকে রান্না হবে উচ্ছে আলু চচ্চড়ি করবো, আর মুসুরির ডাল হবে, ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, মাংসটা এখনও ধোয়া বাছা হয়নি, মাংসটা করবো, আলু পেঁয়াজ টেয়াজ কাটতে হবে, আদা রসুন বাটতে হবে, এগুলো এই কাজগুলো বাকিই রয়েছে। 12টা অলরেডি বেজে গেছে, বাবাইকে জল আনতে পাঠাবো। এই মা দেখেছো তো, ভুলে ভুলে ফোড়ন দিতে ভুলে গেলাম, কালো দিতে দেবো একটু ফোড়নে, সব পরে দিতেও হবে। কোথায় এই যে এখন বেশ খানিকটা সময় পর মানে ভাত উচ্ছে আলু চচ্চড়ি ডাল এগুলো সব আমি করে নিয়েছি, এখন মাংসটা বসিয়েছি। আর এইদিকে মশলাটা বেটে নিলাম, মানে আদা রসুন ছাড়িয়ে পেস্ট করতে একটু তো সময় লাগে, সেগুলো করে নিয়েছি। আর বাদবাকি আদা রসুনের পেস্ট একটা টিফিন গাড়িতে করে ফ্রিজে রেখে দিয়েছি, আর এর মধ্যে অল্প গুঁড়ো মশলাগুলো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে বেসিক যেগুলো আর কি ধনের গুঁড়ো, এই মশলাগুলো দিলাম। আর বেশি আজকে মশলা দিইনি, ওই অল্প আদা রসুনের পেস্ট আর অল্প ওই মশলা, কাঁচা লঙ্কাটাই পুরো আর কি বেটে দিয়েছি আদা রসুনের সাথে। এই আর লঙ্কার গুঁড়োও যে দিইনি খুব একটা, এই দেখো কালার দেখে বুঝতে পারবে, হলুদ হলুদ কালার হয়েছে, লাল একদমই হয়নি, কারণ আমার এমনি ওই যে পেটের সমস্যা, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা যতটা পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি। এই কদিন ধরে তো হালকা পাতলাই খাওয়া হয়েছে, আজকে রবিবার একটু মাংস না করলেও হয় না। ছেলে তো সারা মানে সপ্তাহ ধরে ডিমই খেয়ে যাচ্ছে, সকাল দুপুর বিকেল 3 বেলা করে ডিমই খেয়ে যাচ্ছে, মাছ খায় না, এবার কী খাওয়াবো ওকে? যা কিছু নিরামিষ রান্না করলেও ওকে ডিম দিতে হয়, ডাল ভাত করলেও দিতে হয়, মাছ রান্না করলেও ডিম দিতে হয়, একমাত্র মাংস রান্না করলেই মনে হয় দিতে হয় না, তাও দিলে ভালো হয়। যে সকালবেলা দেখলে ডিম ভাজা দিয়ে রুটি খেলো, ওর ডিমটা ওর ফেভারিট, সারাদিনের মধ্যে ওর 2-3টে করে ডিম লাগেই। তো যাই হোক, এখানে মাংসটা দেখো কথা বলতে বলতে কিন্তু কষানো হয়ে গেল। আর এখন একটুখানি ভাবছি গরম মশলা দিই, বেশি কিছু মশলা তো সেইভাবে দিইনি, মানে সব পরিমাণে এত অল্প দিয়েছি, এখন ভাবছি মাংসটা টেস্ট হবে কি না। তাই এখন লাস্টে যখন এই প্রেশার কুকারের মধ্যে বসাবো তখন একটুখানি গরম মশলা দিলাম। মিট মশলাটা একবার বের করেছিলাম দেবো বলে, তারপরে ভাবলাম না দেবো না, অত মশলাপাতি গেলে আরও পেটের সমস্যা হবে, থাক এমনি হালকা পাতলাই বানায়। আর বাবাই তো ঝোল খাবেই না, ঝোলের থেকে জাস্ট মাংসগুলো তুলে তুলে নিয়ে খাবে, সে তো আমি জানি, ওই জন্য ডাল বানাতে বলেছে, ডাল বানিয়েওছি। এখন বাইরে শুরু হয়েছে বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, বাবাই স্নানে গেছে, স্নান থেকে বেরোলে খেতে দেবো, বললো ভাত বেড়ে দিতে, ভাতটা বেড়েই দিই, মাংসের লুকটা চলো দেখাই, দেখি আমি যাবো স্নান করতে, যা একটা তো খোলা যাবে না। এই হচ্ছে মাংসের লুক, মাখামাখাই করেছি, বেশি ঝোল করিনি, কারণ ঝোল বাবাই একদম খাই না, ও খাবেও না, ডাল দিয়ে খাবে। যে ডাল বানিয়েছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, আর এই যে উচ্ছে আলু ভাজা আর মাংস মটন। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পুজোও দিয়ে নিয়েছি, চলো আমি খাবো। বাবা খেয়েছে, যে আলুটা নষ্ট করেছে, খাবো কি, খেতে গেলেই পেট ব্যথা করছে, খাওয়ার আগের থেকেই পেটে ব্যথা করছে। গুড ইভিনিং এভরিওয়ান, পাগল ছাগলের মতন রয়েছি, ঘুমের থেকে উঠলাম, উঠে চুলটাও বাঁধিনি, মানে চুলটাও আঁচড়াইনি আজকে। আর সন্ধ্যা দিয়ে চা করতে এসেছি, লিকার চা আমি খাবো আজকে, দুধ চা খাবো না, বাবার জন্য দুধ গরম করে দিয়েছি, ঠান্ডা, বাবা খুব গরম, স্টিলের গ্লাস না গরম হয়ে গেছে, ওটা ঠান্ডা হোক। আর বাইরে বৃষ্টি হলো, আমরা একটু ভেবেছিলাম বেরোবো, এই সাউন্ড কমা, এই দেখো কি বৃষ্টি হয়েছে বুঝতে পারছো, এই লাইটটা এই সাউন্ডটা কমা, এই দেখো ভীষণ বৃষ্টি হলো, ঝমঝমিয়ে এখন বৃষ্টি হলো, বিশাল মেঘ আকাশে এখনো। তো বৃষ্টি হলো দেখে আর বেরোলাম না, 8টা অলরেডি, 7:45 বাজে, বেরোতাম বলতে ওই বাবা পেটে ব্যথা করছে আবার, ভাবছিলাম একটু ডাক্তার দেখাতে যদি যায় কিনা, বাবার ওই যে সাইকেলের হাওয়াও নেই, আর ওই কি খারাপ হয়েছে প্যাডেলটা, চালিয়ে যেতে পারছে না প্র্যাকটিসে, তাই ওটা বলছিল ঠিক করাবে, তাই ওকে নিয়ে যেতাম। আমি যেদিকে ওই সাইকেল ঠিক করার জায়গা ওইদিকেই একটু ডাক্তারখানা রয়েছে,
ভাবছিলাম কি আমি একটু পেটে ব্যথার ওষুধ নিয়ে আসবো, তারপরে আমার বলছি না এই হেঁটে হেঁটে যেতে হবে, ওই অত মূল্যক অব্দি মানে এদিকে তো টোটো ওইভাবে যায় না, মানে সাইকেল ঠিক করবে একদম কাছে একটুখানি, ওখানে টোটো সেরকম পাবোও না, আর হেঁটে হেঁটে যাওয়ার মতন আর মানে এনার্জি নেই, তার মধ্যে বৃষ্টি হলো, ওই জন্য যাবো না। কেমন লাগছে বাবা, চাটা খেয়ে একটু চুল চুল আছড়াবো, পাগলের মতন লাগছে। আমি সহজে না কোনো ডাক্তারখানায় যেতে চাই না, ওই ডাক্তারখানায় গেলেই কি গাদা গাদা ওষুধ দেয়, আমি একেবারে যখন দেয়ালে পিঠ না ঠেকে যায় ততক্ষণ আমি মানে বেরোই না, বাড়ির থেকে বেরোই না, মানে ডাক্তারখানা অবধি যাই না। দেখেছো আমি একেবারে যখন বিছানায় পড়ি তখনই আর কি আমার পা নড়ে ঘরের থেকে। এখন যা দেখছি এই ডাক্তারখানায় না দেখি ওষুধ না খেলে আমার হবেই না। গ্যাসের ওষুধ খেলে কমছে, কিন্তু কতবার খাবো গ্যাসের ওষুধ? সকালবেলা একটা খেয়েছি, আবার নাই রাত্রেবেলা একটা নাই খাবো, কিন্তু আবার এই দুপুরবেলা কি খাওয়া যায়? কতবার খাবো? কিন্তু গ্যাসের ওষুধ খেয়েও দেখছি এখন ঠিক মতন হচ্ছে না, কি জানি কোনো প্রবলেম কি না। এই জ্বর হওয়ার পরের থেকে এরকম হয়েছে, আমার পেট ব্যথা হচ্ছে। এ ভাই আয় দুধটা খেয়ে নে। আজকেও চা খাচ্ছি অনেকটা দেরি করে, বাবাই গেছিলো প্র্যাকটিসে, আসলো এসে হাত পা ধুলো ফ্রেশ হলো, মানে ও স্নান করেই নেয় প্র্যাকটিস থেকে এসে, স্নান টান করে নিয়ে আবার খানিকক্ষণ রেস্ট নিল, তারপরে গিয়ে বলছে আমাকে দাও খেতে দাও। তাই ওই যে সেই রুটি ছিল আর দুধটা গরম করে দিলাম, তো ওই দুধ দিয়ে রুটি দিয়েও এখন খাবে। আর আমি ওই যে চা তো নিলাম, দেখলে বিস্কুটের প্যাকেটটা সে ঢালা হয়েছিল না, কালকে এনেছি, ওই যা ছিল সেগুলো দিয়েই চলছিল, তো সেটা এখন খুলে নিলাম। আর এই কোটোটার মধ্যে দেখছি এক প্যাকেট বিস্কুট ধরে না, মানে কোনো দিনই ধরে না, ওই আলাদা আর একটা কোটোয় দেখছি রাখতে হবে, মুড়ির কোটো একটা আছে তার মধ্যে খানিকটা রাখতে হবে। আর আমি অন্য সময় হলে তাও দুটো তিনটে চারটে বিস্কুটও খেয়ে নিই, কিন্তু এখন ওই পেটে ব্যথা না, একটার বেশি বিস্কুট আমি খেতেও পারবো না। তো এই আর বাবাকে জিজ্ঞেস করলাম তুই খাবি, বলছে না বিস্কুট, আর খাবে কি করে, ও তো রুটি খাবে। আর রাত্রেও আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কালকের মধ্যে 10টার মধ্যেই শুয়ে পড়েছিলাম। বাবায়ের তো আগামীকাল আবার সকালবেলা পড়া, আজকেও সকালে পড়া ছিল, কালকেও পড়া, কালকে স্কুলও রয়েছে সোমবার, তো ওই জন্য তাড়াতাড়ি, আর শরীরটা ভালো নেই তো ওই জন্য আর কী করবো, আর সেইভাবে ব্লগ কন্টিনিউ করা হয়নি। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।